রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফিল্মোরা বা ভিডিও এডিটিং এর একটা ইন্টারফেস। এটা দেখতে এরকম। এইখানে হচ্ছে আমাদের সমস্ত ছবি ভিডিও যেগুলো আমরা এডিট করব ওগুলো এনে এখানে রাখবো। সেকেন্ড, এই জায়গাটা এটা হচ্ছে ভিডিও প্রিভিউ এরিয়া, যেখানে আমরা যেখানে আমাদের ভিডিওটা আমরা প্রিভিউ করতে পারি, মানে আমরা যে ভিডিওটা বানাইছি সেটা এখানে দেখা যাবে। আর নিচের এইটুকু খেয়াল করেন সবাই, নিচের এইটুকু এটা হচ্ছে টাইম লাইন। এখানে আমরা কাজ করব জোড়াতালি, যেটা আমরা ভিডিও মেক করব বলা হয়। আচ্ছা, আর এই যে লাঠি, একটা লাঠির মতো, এটাকে বলে বার। এটা দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, ভিডিও কাটা, জোড়া লাগানো, বা 20 সেকেন্ড 15 সেকেন্ড কাউন্ট করা, 1 মিনিট 1.5 মিনিট অর্থাৎ সময় কাউন্ট করা, এগুলা করতে পারি। এই পুরোটা হচ্ছে টাইম লাইন, আর এটা হচ্ছে বার, আর এটা হচ্ছে সময়। ঠিক আছে, এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড, এগুলো হচ্ছে সময়। সেগুলো আমরা বাড়াইতে কমাইতে পারি। এই যে এরকম করলে এটা হচ্ছে মিলি সেকেন্ডে চলে গেল, আবার একটু কমায় 5 সেকেন্ড 10 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। অর্থাৎ এরকম আমরা যেটা ভালো নিয়ম 5 সেকেন্ড 10 সেকেন্ড করে রাখা। ঠিক আছে, তাইলে হচ্ছে এডিট করতে সুবিধা হয়, ইজি হয়। আর বাদ বাকি আরো কিছু অপশন আছে, আমরা কাজ করতে করতে জেনে যাব। এইখানে দেখেন মেনু বার, এগুলোকে বলে মেনু বার। এগুলা মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, টাইটেল। এখানে ভিডিওর কিছু টাইটেল আছে, আমরা সেই টাইটেলগুলো দিয়ে কাজ করব। ট্রানজিশন, ইফেক্ট, স্টিকার, টেমপ্লেট, এই অপশনগুলো আছে। আস্তে আস্তে আমরা দেখি। তাহলে আমরা কি করি, এখানে ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট মানে কি, বাইরে থেকে কিছু এখানে নিয়ে আসা, এটাকে বলা হয় ইম্পোর্ট করা, তাই না? আর এক্সপোর্ট মানে কি তাইলে? রাইট, মানে বাইরে থেকে এখানে কিছু নিয়ে আসা, এটা হচ্ছে ইম্পোর্ট। আর এখান থেকে কিছু বের করে দেয়া এক্সপোর্ট। আচ্ছা, আমরা ওবিএস এর কাজ জানি না সবাই? ওবিএস দিয়ে কি করে বলেন তো? ভিডিও রেকর্ডিং। ফিল্মোরা দিয়েও সেরকম কিছু করা যায়, যেমন এই যে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম। আমরা কথা বলি, আমাদের ছবি, আমরা কথা বলি, আমাদের ছবি দেখা যায় না অনেক সময়। যে এই যে আমি কথা বলতেছি, যে আমার ছবি দেখা যাচ্ছে না, এটা ওয়েবক্যাম ভালো লাগালে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে সেলফ ভিডিও করা, রেকর্ড উইথ ওয়েবক্যাম। এখানে যদি আমি স্টার্ট করে দিই, দেখেন, তাহলে আমি কথা বলবো আর এটা ভিডিও হচ্ছে। এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, মানে আমাকে ভিডিও করা হচ্ছে। দেন ওকে, তাহলে যে দেখুন 5 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেল। এটাকে আমি টেনে এনে যদি এখানে ছেড়ে দিই, এটা দিয়ে দিই, তাহলে এখন যদি ভিডিও হচ্ছে, এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, মানে আমাকে ভিডিও করা হচ্ছে। দেন ল্যাপটপের আমার আলাদা ক্যামেরা আছে বাসায়। ঠিক আছে, এইটার ল্যাপটপের ক্যামেরার কনফিগার খারাপ, এই জন্য ভিডিও হচ্ছে। এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আমার ভিডিও, তাই না? এখন সময় বা সাউন্ড এই যে নিচে দেখা যাচ্ছে, আপনি যদি বাড়াইতে চান এটারে ধরে টান দিবেন, 12 ডেসিবল হয়ে গেছে। সবসময় একই নিয়ম। ঠিক আছে, এখন দেখেন ভিডিও হচ্ছে, এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, মানে আমাকে সাউন্ড বাড়ছে না? স্বাভাবিক ভিডিও থেকে কি সাউন্ড বাড়ছে? রাইট। আচ্ছা, এরপর আরো আছে কি দেখেন, রেকর্ড ভয়েস ওভার। আপনি কথা বলবেন বা গান গাবেন, সেটা রেকর্ড হবে। এই যে দেখুন, এটা শুধু ভয়েস রেকর্ড করবে, এটা কোনো ভিডিও রেকর্ড করবে না। এটা দেখেন, এই যে ভয়েস রেকর্ড করতেছে, এখানে কোনো ভিডিও আসবে না। ওকে, আচ্ছা, অফ করে দিচ্ছি। দেখেন, এটা শুধু ভিডিও রেকর্ড করবে না, এটা দেখেন, এই যে ভয়েস রেকর্ড করতেছে। এই যে দেখেন, সাউন্ডটা বাড়াই দিছি আমি। কোনো ভিডিও রেকর্ড করবে না, এটা দেখেন, এই যে ভয়েস রেকর্ড করতেছে, এখানে কোনো দেখছেন ভয়েস আসছে। আচ্ছা, এবার ডিলিট করে দিই। তাইলে আমরা রেকর্ড হিসেবে রেকর্ড পিসি স্ক্রিন করতে পারি। এই যে ওবিএস এর মতো স্ক্রিন রেকর্ড করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটুকু গেল, এটা আমাদের লাগবে না, কেটে দিই, ডিলিট।
আমরা বাইরে থেকে কিছু ছবি নিয়ে আসি যেগুলো দিয়ে আমরা এডিট করব। এখান থেকে এই ছবিগুলো আমরা ডাউনলোড করছিলাম, এগুলো নিয়ে আসি, সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এই যে নিয়ে আসছি, রাইট। এবার একটা ভিডিও নিয়ে আসি। আচ্ছা, একটা ভিডিও নিয়ে আসছি আর কিছু ছবি নিয়ে আসছি আমরা যেগুলোতে কাজ করব। তাহলে আমরা কি করি, প্রথমে একটা ছবি টেনে এনে ছেড়ে দিই, এটাকে বলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা। আবার আপনি যে প্লাস বাটনে ক্লিক করলেও ছবি চলে আসবে। সেক্ষেত্রে এই বারটা যেখানে থাকবে সেখানে ছবি আসবে। আমি যদি বারটা এখানে রাখি, এরপরে যদি প্লাস বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এই যে ছবিটা চলে আসছে। ঠিক আছে, দুই ভাবেই করা যায়। সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে টেনে এনে ছেড়ে দেওয়া। এই যে তাইলে এখন যদি আমি ছবিটা একটু দেখি, এমনি একটা ভিডিও হয়ে গেছে, সাধারণ ভিডিও। এই দেখেন চলতেছে একটা ভিডিও, দুইটা ছবি দিয়ে এই যে একটা ভিডিও হয়ে গেছে, জোড়াতালি যেটাকে বলে। এই যে একটা সিম্পল একটা ভিডিও, যদি এটা কোনো ভিডিও না। আচ্ছা, এখন আমরা কাজ শুরু করি। আচ্ছা, ছবিটার উপরে যদি আমি ক্লিক করি, এইখানে ছবির উপরে ক্লিক করলে চারপাশে 4টা পয়েন্ট ওঠে। এই পয়েন্টগুলো ধরে আমি চাইলে ছবিটাকে বড় বাড়ানো কমানো করতে পারি। ওকে, পারতেছি? আচ্ছা, চারপাশে বাড়াই দিলাম, এটা একটা ওয়ে। আবার সিম ভাবে এটাই আসি, এটাই দেখেন যে চারপাশে কালো দেখা যায় না, মানে কি এখানে আরো জায়গা আছে, এটা বুঝতে। সো আমরা ছবিটারে একটু বাড়াই দিতে, যাতে আর একটু ফিট দেখা যায়। এটা আপনার প্রয়োজন অনুযায়ী, কিন্তু বেশিরভাগ ছবি বাইরে থেকে রিসাইজ করে এনে দেওয়া ভালো। ওকে, আচ্ছা, এবার আমরা কি করতে পারি, ভিডিওর উপর একটা টাইটেল দিতে পারি না? টাইটেলে আসি, এখানে অনেক টাইটেল আছে, অনেক। টাইটেলের মধ্যে দেখেন কিছু টাইটেলের উপরে ডায়মন্ড আছে, এইগুলা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন না, এগুলো আলাদা টাকা দিয়ে কিনতে হয়। এটা দিয়ে যদি প্র্যাকটিস করেন তাইলে ওইটা শো করবে না ভিডিওতে। সো এখন কি করবেন, ডায়মন্ডের গুলা বাদ দিয়ে আপনি এখান থেকে ফ্রি সিলেক্ট করবেন। ফ্রি সিলেক্ট করলে ডায়মন্ড গুলো চলে যাবে। ঠিক আছে, তখন আপনি যে কোনো টাইটেল এখান থেকে নিতে পারবেন প্র্যাকটিসের সময়। আমি এই টাইটেলটা নিই, এটা একটা ডিজাইন, এটা টেনে এনে এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে টেক্সট, এখানে ডবল ক্লিক করে আমি আমার মতো একটা কিছু লিখে দিই। লেখার পরে টাইটেলের এখানে আসলে আপনি কি করতে পারবেন, এইটার ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ বাড়াইতে পারবেন, আর এখান থেকে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, তাহলে এইবার টাইটেলটা ধরেন শুরু থেকে শুরু হয়েছে, তাই না, 5 সেকেন্ড পর্যন্ত। 5 সেকেন্ড পরে টাইটেলটা কিন্তু থাকবে না। কিন্তু আমার কোনো কারণে দরকার হলো এই টাইটেলটা পুরো ভিডিও জুড়ে থাকবে বা আর একটু 10 সেকেন্ড ধরে থাকবে, তখন এখানে মাউসের কার্সর নিলে একটা ছোট্ট আইকন উঠে, দেখতেছেন? এটাকে ধরে এটা বড় করে দিন, শেষ। তাহলে এবার দেখেন এই টাইটেলটা পুরো ভিডিও জুড়েই আমি যতক্ষণ রাখবো ততক্ষণ থাকবে। ক্লিয়ার? টাইটেল দিতে পারবেন তাহলে? এটা হচ্ছে নর্মাল টাইটেল, এখানে আরো ডিজাইন আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে করে দেখবেন। এবার আমি আরেক ধরনের টাইটেল দেখাবো যেগুলোকে বলে 3D টাইটেল। এই যে এক ধরনের 3D টাইটেল, আমি বারটাকে এইখানে রাখছি, এইখানে রেখে প্লাস বাটনে ক্লিক করলাম বা টেনে এনে ছেড়ে দিলেও হবে। ঠিক আছে, অথবা আমি সহজভাবে দেখাই, এগুলাকে আমি একটু সরাই দিই, এই টাইটেলটা শুরুতে থাকবে। তাহলে দেখেন কেমন দেখা যায়। আমরা সিনেমা বা মুভি বা টাইপের কিছু দেখার সময়
ইউটিউবে ভিডিও দেখার সময় এরকম টাইটেল দেখি, দেখে না শুরুতে সূচনা পর্বে দেখায়। হ্যাঁ, আপনারা কি কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ না বলতে বলছে, আপনার এইচডব্লিউ তো আমি চেক করতেছি না যে কথা বলবেন না। ওয়েলকাম, এরকম টাইটেল দেখছেন কোনোদিন? আজকে সেটা বানাচ্ছেন তাই না? এটা তো একটা গর্বের বিষয়, তাই তো নাকি না? আচ্ছা, আমরা কিছু ডিজাইন চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিই। এবার দেখেন একটা ভিডিও অন্যরকম ফিল আসছে না? একটা গুড লুক আসছে। আপনারা কি করতেছেন, কি কাজ করতেছেন? ওরা ডাউনলোড দিয়ে রেখে দেন। ওয়ান বোধহয় পাসওয়ার্ড, ওয়ান বা 1 2 3 কি জানি। আপনারা কাজ বন্ধ রাখেন প্লিজ, ডাউনলোড করে রাখেন, ডাউনলোডে ক্লিক করে রাখেন। কততে নেয়? 1 এ নেয় না? আপনাদের নিচ্ছে? হ্যাঁ, তাহলে বলেন হাবিবুরকে। উনি কি বলছে? আবার স্টার্ট করে দিচ্ছি। তাহলে দেখেন আমরা একটা ভিডিও ফিল নিয়ে আসলাম, টাইটেল নিয়ে আসলাম। ওকে ফাইন। সো এবার যদি আমরা দেখুন একটা ছবি থেকে, এখানে যদি আমি ভিডিওটা একটু অন করি, একটা ছবি থেকে আরেকটা ছবিতে আসলে কোনো বিশেষ চেঞ্জ নাই, তাই না? স্বাভাবিক চলে আসছে। এইখানে আমরা যদি একটা ট্রানজিশন দিই তাহলে বিষয়টা আরেকটু স্মার্টলি হবে, দেখতে সুন্দর লাগবে। তার একটু দিয়ে দেখি, একটা ট্রানজিশন দিই। এখানে অনেক ট্রানজিশন আছে, আমরা এইটাকে ধরে এনে দিয়ে দিই। ট্রানজিশনটা কি? এটা সবসময় মাঝখানে, দুইটা ছবির মাঝখানে অথবা কর্নারে অথবা ছবির শেষে বসে। ট্রানজিশনের জন্য কোনো সময় নষ্ট হয় না, এক্সট্রা কোনো সময় নষ্ট হয় না যে আপনার ভিডিওটা 10 সেকেন্ড, ট্রানজিশন ইউজ করলে 12 সেকেন্ড হয়ে যাবে, এমন কিছু নেই। ওকে, তাহলে আমরা এটা যদি অন করি, এখন একটা চেঞ্জ পাইছেন, দেখছেন সবাই? ওকে, তাহলে এরকম আরো অনেক ট্রানজিশন আছে। ধরেন এই যে একটা বই পড়ার মতো ট্রানজিশন, ওই যে স্মৃতির পাতায় অনেক কথা থাকে না, এইরকম একটা চেঞ্জ দেখেন, বইয়ের মতো পৃষ্ঠা উল্টায় না, দেখছেন? সো এরকম আরো আছে। এখানে এই যে একটা আছে, এখানে বসা। বেশি ট্রানজিশন আবার ইউজ করতে হয় না, মানে দুইটা চেঞ্জ যেখানে হবে সেখানে একটা ট্রানজিশন দিলে ভালো লাগে, ঠিক আছে? তাহলে কি একটা প্রফেশনাল ফিল পাচ্ছেন? আসতেছে? আচ্ছা, তাহলে ট্রানজিশন এখানে অনেক আছে, আপনি ভিডিও এডিট করতে করতে আপনার পছন্দ মতো আপনি দিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, প্র্যাকটিসের সময় ডায়মন্ডগুলো দিবেন না, ঠিক আছে? ডায়মন্ডগুলো দিলে আপনার কিন্তু দেখতে পারবেন না আপনি। হ্যাঁ কি? আচ্ছা, এরপর হ্যাঁ বলেন। এটা এটা আসছে, হ্যাঁ এই যে আসছে। হ্যাঁ, এটা ভিডিও না, এটা হচ্ছে 3D টাইটেল বলে এগুলাকে। এটার ডিজাইনই এরকম। হ্যাঁ, এটার ডিজাইনই, টেমপ্লেটটা এরকম, ঠিক আছে? আর এগুলো হচ্ছে নর্মাল টাইটেল। এই যে ওয়েলকাম লেখা উঠলো না আরেকটা, এই যে এটা দেখেন, এটা তো ওয়েলকাম, এটা তো নড়াচড়া করতেছে, এটা হচ্ছে 3D টাইটেল। আর এই যে ওয়েলকাম লেখা, এটা হচ্ছে নর্মাল টাইটেল। তাহলে ট্রানজিশন শিখলাম। এইবার টেমপ্লেটে যাই, টেমপ্লেট শিখি। টেমপ্লেটটা কি? আমরা অনেক সময় নিউজে দেখি না যে 4 জন জয়েন হয়, 5 জন জয়েন হয়, এখানে সাকিব, এখানে মাশরাফি, এখানে লিটন দাস, এখানে সৌম্য সরকার, দেখি না? 4টা ফেস দিয়ে কথা বলতেছে, 4টে ছবি। সো এইগুলো আমরা যদি করতে চাই, টেমপ্লেট আসতে হবে।
টেমপ্লেটে আসার পরে স্প্লিট স্ক্রিন, এটাকে এক্সপ্যান্ড করলে এই যে অনেকগুলো এরকম ডিজাইন দেয়া আসবে। সো আমি যদি এইটাকে টেনে এনে এখানে রাখি তাহলে দেখুন এই যে 4টা, আপনার এখানে অনেক ডিজাইন আছে, আপনার যেটা দরকার আপনি নিতে পারেন। তাইলে আমি এখন মিডিয়াতে যাই, আমি ধরেন এই ছবিটা 1 নম্বরে থাকবে, টেনে এনে 1 নম্বরে ছেড়ে দিই, এইটা ধরেন 2 নম্বরে থাকবে। আচ্ছা, এবার এটা ধরেন 3 নম্বরে থাকবে, এটা ধরেন 4 নম্বরে থাকবে। এবার এই ছবিটা দেখেন ফিক্স হয় নাই বা ফিট হয় নাই, তাহলে এটার উপর ক্লিক করলে এটা প্লাস মাইনাস করার অপশন পাবেন, মানে বড় ছোট করা, আপনি এটা বড় ছোট করে দিতে পারবেন। আবার এটার উপরে ক্লিক করলেও এটাও বড় ছোট করা যাবে। এই যে ঠিক আছে, এটা হচ্ছে ফিট করা বলে, পারফেক্ট করা বা ফিট করা। তাহলে এখন যদি আমি ভিডিওটা অন করি, দেখেন এইখানে আসি, দেখেন কি চেঞ্জ আসে, আসছে চেঞ্জ হয়েছে, ভিডিও বুঝতেছেন? আচ্ছা, এইবার ধরেন এইখানে ডবল লাগবে, এই ছবিটা ধরেন আমার 2 বার দিতে হবে, কন্ডিশন হইতে পারে না এরকম, পারে? তাহলে আপনি কিভাবে দিবেন? আপনি চাইলে টেমপ্লেটে দিতে পারেন ডবল, একটু বাঁকা হবে, এটা একটা সমস্যা। এইবার ধরেন সমান সমান ডবল লাগবে, এটা অর্ধেক এইটা অর্ধেক, তখন কি করবেন? তখন আরেকটা ওই আছে, এই ছবিটা আরেকবার নিয়ে আসবেন, এনে এখানে রাখবেন, এই যে এটার উপরে রাখবেন, তাহলে এখানে দেখেন 2টা ছবি। এই যে এটা যদিও একটা জেনারেল পদ্ধতি, মেইন পদ্ধতি ওই টেমপ্লেট দিয়ে কাজ করা। অনেক সময় 2 বার দেখা যায় না কি ছবি যায়। আচ্ছা, এটা করতে পারেন, আবার টেমপ্লেট দিতে পারেন। আসেন ক্লাসে? দেখেন এইভাবে করে আমি একই ছবি 2 বার পুনরাবৃত্তি করতে পারি। ওকে, এইখানে দিয়ে, আর এগুলো উপরে থাকলে সমস্যা নাই, ঠিক আছে, এগুলো সব উপরেই থাকবে। তাহলে পুরো ভিডিওটা একবার দেখি আমরা। এটা কিন্তু কোনো সাউন্ড নাই, এখনো আমরা কিন্তু কোনো সাউন্ডের কাজ করি নাই। দেখেন পুরো ভিডিওটা একবার দেখে নিই, খুব কম সময় আমরা খুব প্রফেশনাল ভিডিও বানাই ফেলছি কিন্তু, এটা বুঝছেন? এই যে দেখেন, ওকে। আচ্ছা, এইবার তাহলে আমরা অডিও লাগবে না, এখানে কিছু অডিও দেয়া আছে অলরেডি, কপিরাইট ফ্রি। আপনি যখন প্রিমিয়াম ভার্সনে যাবেন এগুলা কোনো ধরবে না, কপিরাইট ধরবে না। এই সাউন্ডগুলো আমরা একটু বাড়াই দিই। আচ্ছা, এইবার ধরেন এটা তো অনেক বড়, তাই না? ভিডিও এই অডিওটা যে ডিসপ্লে অনেক বড় না, এটা কিন্তু এই পর্যন্ত দেখছেন। তাহলে এখন আমরা কি করব? এটাকে কেটে ফেলে দেব। এখানে এসে বারটা রাখবো, এই যে খাঁচিতে ক্লিক করব, দেখেন এটা আলাদা হয়ে গেছে। এবার ডিলিট বাটনে প্রেস করব, তাইলে আমাদের ভিডিও যতটুক, আমাদের মিউজিকও ততটুক। এবার দেখেন এটা এইভাবে ধরে কমাই দিবেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড। বাড়াই দিবেন, করা যায়, এটা করা যাবে। এটা আসতেছে না, আপনি ভয়েস দিলে চলে আসবে, ঠিক আছে? পারবেন? আচ্ছা,
সো এইবার আমরা কি করব, আমরা কিছু স্টিকার দেখে ফেলি। স্টিকার ওই যে ইউটিউবে আছে না সাবস্ক্রাইব নাও, দেখছিলেন কখনো? জীবনে দেখছেন একবার? দেখছেন? আচ্ছা, এই যে স্টিকারটা টেনে এনে এটার মাথার উপরে রাখলে সমস্যা নাই, এখানে যেমনই দেখা যাক সমস্যা নাই, ঠিক আছে? এটা ভিডিও এডিটিং এর জন্য। দেখেন এটা যদি আমি অন করি এরকম দেখা যায়, এই যে সাবস্ক্রাইব। এখন এটার উপর ক্লিক করে আমি এটাকে ছোট করে ফেলতে পারি, ছোট করে এটা আমি এখানে রাখতে পারি। দেখেন এইবার কেমন দেখা যায় বা কিরকম লাগে দেখেন। সাবস্ক্রাইব, দেখছেন? সো এরকম অনেক স্টিকার থাকে। হ্যাঁ, এটা আপনি এটার উপরে ক্লিক করলে এটা সরাইতে পারবেন, যেখানে খুশি দিতে পারবেন। আর এটার উপর অনেক থাকে, ওই যে সাবস্ক্রাইব, তারপরে এই যে আরো স্টিকার আছে, লাইক, কমেন্ট, ইমোজি, লিভ এ কমেন্ট। এই যে এখানে এসে আমরা দিতে পারি যে লিভ এ কমেন্ট, এই যে লিভ এ কমেন্ট, অর্থাৎ একটা কমেন্ট করেন। একদম প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যাবে, আপনি যে কোনো কাজ আপনি করে ফেলতে পারবেন। এটা ধরে এনে দিতে হবে, এই জন্য তো আমি ধরে এনে দিই। যেখানে না মাউস চালাইতে জানলে এটা সমস্যা হবে না। এটা কিভাবে করবেন দেখেনি? এই যে রেকর্ডিং আছে না, রেকর্ড ভয়েস ওভার, এখান থেকে আপনি ভয়েস রেকর্ড করবেন বা বাইরে থেকে নিয়ে আসবেন আপনার রেকর্ডিংটা, আনার পরে এটা অটোমেটিক ওই যে দেখুন নিচে পাচ্ছে, দেখছেন? এই যে ভয়েস রেকর্ডিং হচ্ছে কিন্তু অটোমেটিক, টাইম কাউন্ট হচ্ছে। এবার আপনি এটারে অফ করে দিবেন, অফ করে দিলে এটা অলরেডি পেয়ে গেছে। এখন এটার সাউন্ড একটু বাড়াই দেন, ওকে একটু বাড়ান আপনার রেকর্ডিংটা, আনার পরে এটা অটোমেটিক ওই যে দেখুন নিচে পাচ্ছে, দেখছেন? এই যে ভয়েস রেকর্ডিং হচ্ছে কিন্তু অটোমেটিক, টাইম কাউন্ট হচ্ছে। এবার আপনি এটারে দুইটা সাউন্ডই হচ্ছে, ঠিক আছে? দুইটা সাউন্ডই কিন্তু হচ্ছে। এখন এটা আপনারা ফিক্স করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল অডিও দেখলাম, টাইটেল দেখলাম, ট্রানজিশন দেখলাম, স্টিকারও দেখলাম। স্টিকারগুলো খুঁজবেন, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলে আরও কিছু স্টিকার আছে, এটা আপনি সময় দিলেই পারবেন। আপনার কোথায় কোন ভিডিওতে কোন স্টিকার দিবেন, এই যে অ্যারো আছে, অ্যারো, হ্যাঁ, এইগুলা কি করবেন, এই যে ডায়মন্ডগুলো নেবেন না, এখান থেকে ফ্রি দিবেন, ফ্রি দিলে এই যে অ্যারোগুলো পাবেন। এখান থেকে ধরেন আমি একটা অ্যারো এনে ছেড়ে দিই, আর এগুলো মাথার উপরে রাখবেন বা ভালো করে ধরে ছাড়বেন, তাহলে আর ডিস্টার্ব হবে না। এই যে আমি এটাকে এনে এখানে ছেড়ে দিই, এটা একটু বড় টড়ো করে দিই, এটা অ্যারো, ঠিক আছে? দেখেন আপনার যেমন ইচ্ছা আপনি তেমন করতে পারবেন। এবার যদি অন করতে পাচ্ছি, দেখছেন? এই যে ভয়েস রেকর্ডিং হচ্ছে কিন্তু, এই যে আসছে, এটারে ধরে আমি একটু সাইজ টাইজ রিসাইজ করে, কিন্তু স্টিকারের সমস্যা হয়েছে কি, স্টিকারের কালার টালার খুব একটা চেঞ্জ করা যায় না, লেখা টিকা এগুলো চেঞ্জ করা যায়, টাইম কাউন্ট হচ্ছে। এবার আপনি এটারে এই যে কাজ শেষ। সো এইভাবে স্টিকারগুলো খুঁজলেই হবে। আচ্ছা, আর আছে ইফেক্ট। ইফেক্ট ভিডিওতে খুব একটা ব্যবহার করলে এটা ভালো লাগে না, আমি দেখছি যে এতে প্রফেশনালিজমের জায়গাটা খারাপ হয়। সো তাও একটু দেখায়, আপনি রিকমেন্ডেড না এত ইফেক্ট ইউজ করা। ইফেক্ট ইউজ করতে চাইলে আপনার ওই যে আছে না অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ওগুলোতে ইফেক্ট ইউজ করলে ভালো, ঠিক আছে? এটা আপনি করে দেখবেন। এই দেখেন এটা আমি ছবির মধ্যে দিলাম, দেখেন এখানে একটা চেঞ্জ আসবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই চেঞ্জটা ভালো লাগে না, এই জন্য ইফেক্ট আমি ভিডিওতে খুব কম ইউজ করি। আচ্ছা, এটা ডাউনলোড হবে, এটা আপনারা করে নিন, এটা দিলেই বুঝবেন, কোনো কাজ নেই। আচ্ছা, টেমপ্লেট, আরও কিছু টেমপ্লেট আছে সোশ্যাল মিডিয়া। এই যে দেখুন ইনস্টাগ্রামে আমরা অনেক সময় লাইভ করি না, করি? এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া করেন না? ভালো। আচ্ছা, সো এই যে এটা স্প্লিট স্ক্রিন, আমরা যেটা 4টা ফেস দিছিলাম না,
এইটাই সেটা, শুধু আরেকটু ডিজাইনের সাথে। ঠিক আছে, বুঝতেছেন? এখানে দুইটা ছবি, এখানে একটা ছবি দেওয়া যাবে। ওকে, এখান থেকে দেখুন আরো কিছু আছে ফ্রেম, এগুলাকে বলে ফটো ফ্রেম। এই যে ভার্সেস আছে না, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, সেটা বানাইতে চাইলে এই যে ভার্সেস, এই যে এখানে একটা ছবি দিবেন। আচ্ছা, কুকিং ভার্সেস ট্রাভেল, কুকিং ভার্সেস ট্রাভেল। আপনি রান্না করতে পছন্দ করেন না ট্রাভেল করতে পছন্দ করেন? এই যে ভার্সেস। এটা নেট ইস্যু বা ওবিএস দিয়ে চালাচ্ছি, একটু হ্যাং করতেছে, আপনাদের এটা হ্যাং করবে না। আর ভিডিও এডিটিং প্রফেশনাল শিখতে গেলে ওই যে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট নিতে গেলে ভালো কনফিগারের পিসি লাগবে আপনার, বা ল্যাপটপ লাগবে, নাহলে এটা বানাইতে গেলে হ্যাং করবে। ভিডিও এডিটটা একটু হ্যাং করে, তবে ফিল্মোরাতে খুব একটা জটিলতা নাই, প্রায় 3 হলেই আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা গেল আমার নর্মাল ভিডিও। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝলাম সবগুলো অপশন। আচ্ছা, এবার আরেকটা আছে, ধরেন এই যে একটা ভিডিও আছে আমার কাছে, এই ভিডিওটা আমি এনে ছেড়ে দিই। এই যে এখন এই ভিডিওটা দেখেন তো, ভিডিওতে কোনো এই ভিডিওটা হচ্ছে একটা গান আছে, ভিডিও আছে, দেখেন আগে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমার। প্রথমে চিনতেছিলেন না? আচ্ছা, এইবার ধরেন এই ভিডিওটা আমার লাগবে না, আমার গানটা লাগবে, এরকম হয় না? তাহলে তখন কি করবেন, ধরেন এই সাউন্ডটা বাড়াই ফেলতে পারি আমরা, একটু না বাড়াইলেও সমস্যা নেই। আমি ভিডিওটা নেব না, আমার গানটা লাগবে, তখন মাউসের এইটাকে সিলেক্ট করবেন, মানে এই যে এটাকে সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, ডিটাচ অডিও। হ্যাঁ, ডিটাচ অডিও দিলে দুইটা আলাদা হয়ে গেল। এই যে এখন এটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে অডিও, দুইটা আলাদা। ঠিক আছে, দেখেন, খেয়াল করেন, এই যে এটা কিন্তু ভিডিও, ভিডিওর মধ্যে কোনো গান নাই, দেখছেন? আর নিচেরটা দেখেন, এটার মধ্যে কোনো গান নাই বা সাউন্ড নাই, তাহলে এটাকে আমি এখন ডিলিট করে দিলাম, তাহলে এখন শুধু সাউন্ডটা পাবো। শীতল বাতাসে দেখেছি তোমার। ওকে, তাহলে এটারে আমি বাদ দিয়ে দিই, এটারে আমি নিয়ে আসি। দেখুন এখানে ফাঁকা আছে, এখানে আমি ক্রসে ক্লিক করলে এটা চলে আসে। শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে। চলে আসছে? তাহলে বুঝছেন ভিডিও এডিট কিভাবে করে? আচ্ছা, এটারে ধরেন ছোট করবেন, তাহলে এইভাবে করে ছোট করে ফেলতে পারেন। আবার ধরেন কেটে দিবেন, তাহলে এখানে এসে এখানেও কাটতে পারেন। ঠিক আছে, আবার ধরেন কোনো একটা গান আপনার 35 থেকে 40 সেকেন্ড লাগবে না, এর আগের টুক লাগবে, পরের টুকু লাগবে, এরকম হয় না? বা এটা ধরেন 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মিউজিক টুক লাগবে না, আগের টুক লাগবে, পরের টুক লাগবে, এরকম হয় না? তাহলে তখন কি করব, 10 সেকেন্ডে এই বারটা নিয়ে আসবো, এটা 10 সেকেন্ড এনে কাছিতে ক্লিক করব, এই যে কাছি ক্লিক করলে এই যে এটা আলাদা হয়ে গেছে, কি করে এই দেখেন আলাদা। এবার এটারে 15 সেকেন্ডে নিয়ে যাব, 15 সেকেন্ড, এখানে আরেকটা ক্লিক করব, হ্যাঁ, ক্লিক করলে এই যে এটা আলাদা হয়ে গেছে, এটারে আমি ডিলিট করে দিব, এইখানে এটারে কেটে দিব, তাহলে আমার ওইটুকু গান বাদ হয়ে গেছে। ওকে, শীতল বাতাসে। আচ্ছা, তাহলে এবার আমার ধরেন ভিডিও এডিট করা শেষ, প্রায় সবগুলা টাচ মানে পয়েন্ট আমি আপনাকে দেখাইছি। এরপর আপনি সময় দিবেন, সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, লাস্টে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং, এরকম টেমপ্লেট আছে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এন্ড স্ক্রিনে যে এন্ড স্ক্রিন যেগুলো লাস্টে ইউটিউবে থাকে,
আবার থ্যাঙ্কস ফর ওয়াচিং সার্চ করলেও পাবেন। সো এইগুলো আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। এখানে দেখুন টাইটেল, আরও টাইটেল আছে, যে সিনেমাটিক 3D টাইটেল আছে, হ্যাঁ অনেক টাইটেল আছে, টাইটেল ইফেক্ট আছে, এই যে টাইটেল ইফেক্ট, এগুলো 3D টাইটেল আছে, এই যে 3D টাইটেল আছে। তারপরে কি আছে, ভিএফএক্স আছে, ভিএফএক্স টাইটেল আছে। এরপরে ওয়ার্ড আর্ট আছে, হ্যাঁ যে আমরা যে ওয়েলকাম লিখছিলাম এগুলো ইউজ করে। তো যখন যেটা লাগে ওইটা ইউজ করবেন, কালার চেঞ্জ করবেন, এই পাশে কালার চেঞ্জ করার অপশন আসে। একটা একটা জোড়াতালি দিয়ে সুন্দর বানাইতে হবে। ভিডিও এডিট আপনি যেভাবেই করেন, যতই জোড়াতালি দেন, আপনার ভিডিও যদি সুন্দর দেখায় তাহলে কোনো জোড়াতালি আপনার ভুল না। আপনার এখানে রং বলে কিছু নাই, কিন্তু অপ্রাসঙ্গিক বা এরকম কিছু করবেন না যে একটা পড়ালেখার ভিডিও এখানে লাফালাফি ফানি টাইপসের ট্রানজিশন ইউজ করছেন, এটা করবেন না, এটা খুবই বাজে। ঠিক আছে, সো ভিডিও মূলত সুন্দর হয় কখন, যখন দেখতে ভালো লাগে। যখন হাই ক্লাস ট্রানজিশন ইউজ করেন তখন কিন্তু না, যখন রিলেটেড ট্রানজিশনগুলো ইউজ করবেন তখন। আমরা অনেক সময় কলেজের লাস্ট ডে ছবি বানাই না, একটা ছবির পর আরেকটা ছবি আসে না, তখন কি এটা বইয়ের পৃষ্ঠার মতো উল্টা যায় না? তাহলে আমি ওইটা দেখাইছি না আপনাদের, এই যে এটা, এটা নাই যে এটা পেজ কার্ড, এই যে এই জায়গাটা দেখাইছি, হ্যাঁ। তাহলে এই রিলিভেন্ট গুলা ট্রানজিশন ইউজ করবেন, তাহলে ভিডিও এমনি সুন্দর লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আবার যদি আনতে চান তাহলে নতুন করে দিতে হবে, কারণ ডিলিট করে ফেললে তো চলে গেল, আবার আনতে হবে। ইউটিউব থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন, তাহলে শেষ। না, এখান থেকে ডাউনলোড না, ইউটিউব থেকে আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে তো আপনার ডাউনলোডে চলে যাবে, তখন ওইটা ইম্পোর্ট করবেন, এখানে ইম্পোর্ট করবেন। আমি তো মানে ডাউনলোড করলে কি আপনার ল্যাপটপেই তো আসবে, এখানে তো এটাই ধরেন আমি ডাউনলোড করছি ইউটিউব থেকে, এটা কিন্তু ফেসবুক থেকে ডাউনলোড করছি না, তাহলে এখন তো এটা আমার ডিভাইসে আছে, তাহলে এখন আমি এটা সিলেক্ট করে এইভাবে নিয়ে আসবো, শেষ। বুঝছেন? এসে মার্জিনা বুঝছেন? আচ্ছা, ইউটিউবের জন্য এটিউব ক্যাচার আছে, একটা দুইটা ভিডিও ডাউনলোড করতে চাইলে ওইটা ভালো। এটিউব ক্যাচার টিচারদের যখন ক্লাস নিতাম, মানে প্রফেশনাল, আপনি ভিডমেট দিয়েও করতে পারেন, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড আইডিএম দিয়ে করতে পারেন, আপনি আইডিএম দিয়ে করতে পারেন, কিন্তু এটিউব ক্যাচারটা একটু ফর্মাল বা প্রফেশনাল। আপনি চাইলে এটিউব ক্যাচার, এটা একটু ফর্মাল, তো এই যে এটিউব ক্যাচার, এটা টিচারদের শেখাইতাম, মানে অত প্রফেশনাল না, টিচারদের আগে এটা কাটাকুটি জোড়াতালির কাজ করতো এটা দিয়ে, ফিল্মরা যখন তারা পারতো না, বাট ফিল্মরা শেখার পর এটার আর বেশি ভ্যালু থাকে না। সো এইটা হচ্ছে ভিডিও এডিটিং টোটাল। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এই ফাইলটা সেভ করতে হবে না আপনাকে, যাতে পরে আপনি আমার কাজ করতে পারেন, হবে? তাহলে তখন কি করবেন, এই যে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ প্রজেক্ট অ্যাজ, এটাই গিয়ে আচ্ছা আপনি কোন লোকেশনে বা কোন ফোল্ডারে রাখবেন, এই যে হ্যাং করা শুরু করছে, এই যে এই WFP এগুলো হচ্ছে ফিল্মোরার ফাইল। দেন আপনি কি করবেন, এখানে রিনেম করতে পারেন, করে সেভ করে ফেলবেন, পারবেন? আচ্ছা, তাহলে আমি ফাইলটা পাবো, কিন্তু আমার ভিডিওটা দরকার না, ভিডিওটা তো দরকার, তাইলে আমি ফাইল সেভ করলাম, পরে এসে আমি কাজ করতে পারবো, কিন্তু আমার মেইন ভিডিওটা আপলোড করতে হবে না কোথাও। তাহলে সেটার জন্য আমি কি করবো, এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করলে এই যে বলতেছে সেভ টু, আপনি কোন লোকেশনে সেভ করবেন, আপনি চাইলে লোকেশন দেখাই দিতে পারেন, আপনি এই ভিডিওর মধ্যে সেভ করি সবকিছু আপনি আপনার মতো। দেন এখান থেকে রিনেম করতে পারেন, এখান থেকে ফরম্যাট MP4 এ রাখবেন সবসময়, MP4টা সবসময় সাপোর্টিভ সব জায়গায়। আরও ফরম্যাট আছে, না চিনলে অন্য ফরম্যাটে যাওয়ার প্রয়োজন নাই,
আচ্ছা, আর কোয়ালিটি রিকমেন্ডেড লো হায়ার, আপনি রিকমেন্ডেড যেটা ওটাই দিয়ে রাখবেন। এই যেটা হচ্ছে রিকমেন্ডেড। ছবি আপনি যেমন দিবেন। আচ্ছা, সব কিছু হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট, এটা হচ্ছে দেখুন 24 MB দেখাচ্ছে। এস্টিমেট সাইজ 37 সেকেন্ডের ভিডিও, ডিউরেশন 37 সেকেন্ড। তাহলে এখন এক্সপোর্ট, আর যদি লোয়ার দেন তাহলে আবার এমবি কমে যাবে। হ্যাং শুরু হয়েছে, অনেকক্ষণ সার্ভিস দিছে, ভালো সার্ভিস দিচ্ছে, কারণ ভিডিও আর ওবিএস একসাথে চললে হ্যাং করে। রেকর্ডিং অফ না, রেকর্ডিং অন। 1 মিনিট। হ্যাঁ, আমি দেখাচ্ছি। এক্সপোর্ট দিলে টাইম গণনা শুরু হবে, যে 5 মিনিট 7 মিনিটে। সেটা বন্ধ করে দিচ্ছি আমি, আরবার একটু অন করি। আচ্ছা, ফিল্মটা এটা চলে গেছে, আপনারা এক্সপোর্ট করলে হবে। পারবেন এখন বাকিরা? প্রেমা